আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে হইলো দুইটা ভর্তা বানায় দেখাবো। এটা কি বলেন তো? এটা হচ্ছে কলই শাক, অনেকে কালাই শাক বলে। এরকম ছোট ছোট করে নরম যে আগাগুলা এগুলা বাইসা তারপরে ধুইয়া আমি কাইটা নিছি। এরকম ছোট ছোট করে কাইটা নিলে বাটতে সুবিধা হয়, এই জন্য এরকম করে কাইটা নিছি। আর এগুলো হচ্ছে এখানে হচ্ছে 1.5 চা চামচ রসুন কাইটা নিছি। এই রসুনগুলো কাঁচা। আর এখানে ধনিয়া পাতা, এক মোট ধনিয়া পাতা হবে। আর এখানে 7-8টা কাঁচামরিচ। এখন প্রথমে একটা ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে কাঁচামরিচগুলা দেখেন আমি কেমনে দিতেছি। এগুলো হইলো কাঁচামরিচগুলো ওই মাথাগুলা ভাঙ্গা ভাঙ্গা দিলে তাহলে ঠাস ঠাস করে ফুটবো না আর গায়ের মধ্যে, বুঝছেন? আর নইলে সামনে দাঁড়ায় থাকবেন, আস্ত কাঁচামরিচ দিবেন, ফটাস করে ফাইটটা চোখের মধ্যে ডুইকা চোখ কান হয়ে যাব। আর ভর্তা খাওয়া লাগবো না দেখা। যাই হোক, কমনে দিবেন তাহলে আর ফাটবো না। তা আমি হইলো মিডিয়াম ফ্লেমে এগুলারে হইলো ভাইজা নিব। এগুলারে জোরে জাল বা জোরে জাল কুদায় দেওয়ানোর দরকার নাই, আর একদম নিবাইন্না জালেও ভাজার দরকার নাই। তাইলে হইলো নিবাইন্না জালে ভাজলে হইলো একেবারে ড্রাই হয়ে যাবে, আর জোরে জাল কুদাই দিলে একেবারে পুড়েই যাবো, ভাজা রইব না। তো মিডিয়াম জালে আমি এগুলারে এরকম করে ভাইজা নিব। এরকম করে ভাজলে হইলো এটা ভাজাও হইব আর ভিতরে হইলো ময়েশ্চার ভাবটা থাকবো, ড্রাই হইব না। তো দেখেন আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলার এখন উঠাই ফেলবো। তো এগুলা উঠায় ফেলার পরে তো এই সেম প্যানেই আমি হচ্ছে যে রসুনগুলা কাইটে নিছি ওই রসুনগুলো ভাজা নেব। তো রসুনগুলা হইলো দেখেন আমি দিয়ে দিলাম, এখানে 1.5 চা চামচ রসুন আছে। তো রসুন হলো বেশি ভাজা লাগবে না, শুধু কাঁচা ভাবটা চলে গেলেই হবে। আমি জাস্ট এটা হলো সেদ্ধ করাও বলতে পারেন তেলের মধ্যে দিয়া, কারণ এগুলা বেশি ভাজলে পরে রসুন ভাজার একটা গন্ধ শাকের মধ্যে আমার ভাল লাগে না। আপনারা যেমন মন চায় তেমন দিতে পারেন। আবার পেঁয়াজও অনেক সময় অনেকে খায়, আমি খাই না। পেঁয়াজ খাইলে এই পর্যায়ে পেঁয়াজও দিয়ে দিতে পারেন এগুলোর সাথে। তো আমি শুধু রসুনগুলোই ভেজে নিলাম। দেখেন আমার রসুনগুলো ভাজা হয়ে গেছে, এগুলার এখন উঠাই ফেলবো। তো এখন কি করবো, এরা এই রসুনগুলো উঠায় ফেলার পরে এর মধ্যে আবার অল্প পরিমাণ তেল দিয়ে তারপর হলো কলই শাকগুলা দিয়ে দিব। কলই শাকগুলা হলো যেহেতু এটা একটু বড়, মানে আমি কুচি কুচি করে কাটি নাই, এই জন্য এটারে হলো অত মিডিয়াম জালও ভাজা যাবে না। আমি একটু লো থেকে একটু বাড়াই দিচ্ছি, মানে মিডিয়ামও না একদম লোও না, মাঝামাঝি দিয়ে এর মধ্যে তো আমি এই 1/2 চা চামচ লবণ দিছিলাম। এরকম করে রাইখা দিব। দেখেন ওই পানিগুলা বের হয়েছে। তো আমি উপরের শাকটা নিচে আর নিচের শাকটা উপরে দিয়ে দিলাম। সবগুলাই তো সেদ্ধ হইতে হইব, তাই না? তো দিয়ে দেওয়ার 1 মিনিট রাখি নাই, 1 মিনিটও রাখি নাই। তারপরেই এরকমের হইলো নাড়াচাড়া দিয়া এই পানি শুকাইতে শুকাইতে বাকিটা শাক সেদ্ধ হয়ে যাবে। তা আমি জাস্ট এগুলার পানি শুকাই ফেলবো, আর কিচ্ছু করা লাগবে না। একদম পোড়া পোড়া করে ভাজাও লাগবো না, আবার নিবা জাল দিয়ে রাখাও দেওয়া লাগবো না, তাইলে হইলো এগুলার কালার নষ্ট হয়ে যাব। তো শাকগুলো যখন আমি নাড়াচাড়া শুরু করছি তখন ফ্লেমটা মিডিয়াম দিয়ে দিছি। তো পানিগুলা জাস্ট শুকায় তাড়াতাড়ি ফেলতে হবে। শুকাই না হয়ে গেলে এগুলার আমি তুলে ফেলবো, আর কোনো কাজ নেই। এগুলারে তুইলা তারপরে ফ্রাই প্যানের মধ্যে আবার অল্প একটু তেল দিতে হইব, কারণ তেল তো সব এই শাক খাইয়া লাইছে। আবার আর একটু তেল দিয়া তারপর হইলো ধনিয়া পাতাগুলা ভাজতে হইব। তাইলে শেষ, ধনিয়া পাতাগুলা ভাজলে বাজার কাজ শেষ। এখানে আমি 1/2 চা চামচ লবণ দিচ্ছি, আর ধনিয়া পাতা সেদ্ধ আর কিছু নাই। ওই মিডিয়াম ফ্লেমেই ওই শাকগুলার মতনই পানি শুকাই নিলেই হয়ে যাবো গা। এরপর হইলো আসল কাজ, বাটা। তা বাটতে যাদের কষ্ট লাগে তারা জামাইয়ের কথা মনে করবেন, বুঝছেন? তাইলে দেখবেন শরীরের মধ্যে জোড়াই সে অবস্থা, একেবারে বাইটটা একেবারে ভর্তা বানায় ফেলতে মন চায় না মাঝে মধ্যে। জামাইরে এরকম করে বাইটটা ভর্তা বানায় ফেলবেন শাকগুলারে, তাড়াতাড়ি বাটা হয়ে যাব। অবশ্য বেশি মিক্স করার দরকার নাই, যে এরকম হইলেই হবে। আমি এটারে 3টা বাটা দিছি। এরকম হইলে এর মধ্যে আমি 1 চা চামচ ওই রসুন আর 3টা কাঁচামরিচ নিছি। বেশি করে নিছিলাম প্রথমে, যে একেবারে বেশি করে জাল দিমু,
পরে আবার চিন্তা করলাম জামাই খাইবো, থাকাতে বেশি জাল দেওয়ার দরকার নেই। তারপরে এই তো বাইটটা মিশাই ফেললেই হবে। আর আমি হলো লবণ দিছিলাম তো প্রথমে, এই জন্য আর পরে লবণ দিলাম না। আপনারা যেমন মন চায়, যদি বেশি কটকটটা লবণ খাইতে মন চায় দিয়ে থুইবেন, আর যদি অল্প লবণ খান তাহলে অল্প দিবেন, বুঝে দিতে হবে, বুঝেন না? বেশিও দাউন যাব না, কমও দাউন যাব না। যাই হোক, এই তো আমার হয়ে গেছে। এখন এগুলার উঠাইয়া এই সেম পাটার মধ্যেই ধনিয়া পাতা ভর্তা বানাই ফেলবো। তো একইভাবে ধনিয়া পাতাগুলার ওরকম, আমি ধনিয়া পাতাগুলার অবশ্য এত বেশি বাটা লাগে নাই, ধনিয়া পাতাগুলা 2টা বাটা দিছি, পরেই সুন্দর ভর্তা হয়ে গেছে। এই একই রকম করে আমি ধনিয়া পাতা যেহেতু কম, এখানে 1/2 চা চামচ রসুন দিছি, বেশি দিই নাই। 1/2 চা চামচ রসুন আর 2-3টা কাঁচামরিচ দিয়ে সেমভাবে বাইটটা ফেলবো। শীতের সময় ধনিয়া পাতা, কলই শাক এগুলো হলো বেশি পাওয়া যায়, আর শীতের সময় একটু ভর্তা, পুঁটি মাছ ভাজা এগুলোই খাইতে মজা লাগে, তাই না? তো আমার তো এই কলই শাক আর ধনিয়া পাতা ভর্তা একসাথে ভাতের মধ্যে নিয়া মাইখা খাইতে যে মজা লাগে, কালারটাও সবুজ থাকে, আমার কাছে খুবই ভালো লাগে। এই জন্য 2টা ভর্তা একসাথে বানাইছি, যে 2টার একসাথে কইরা ভাতের সাথে মাখাইয়া তারপরে খামো। তো যার যার ভর্তা পছন্দ, এরকম করে সরষে পাতাও আপনারা ভর্তা করে নিতে পারবেন। এরকম করে বানাই, একবার খাইয়া দেখেন, খুব মজা। যারা একবার বানাইবেন, বিশ্বাস করেন আবার বানাইতে মন চাইব, যত কষ্টই হোক। কারণ না বানাইলে খাইবেন কই থিকা? যদি অন্য কেউ বানাই দেওয়ার থাকে তাহলে বানাই দিব, সমস্যা নাই। আমার তো কেউ নাই, আমার নিজেরটা নিজেরই বানাইতে হয়। এ দেখেন একটা বাটিতে নিয়ে নিছি। তো আর বেশি কথা কইয়া লাভ নাই, ভর্তা টর্তা বানান, ভাত খান। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।